আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটু ঘুরতে গেছিলাম। আসলে নামাজ পড়ার পরে বাসায় অনেকক্ষণ বসে রয়েছি, ভালো লাগতেছিল না। পরে চিন্তা করলাম একটু ঘুরে আসি। গেছিলাম হচ্ছে আমাদের বাসার পাশেই গ্রিন মডেল টাউন। যারা বাসাবো বা খিলগাঁও মুগদা এরিয়া থাকেন তারা অবশ্যই চিনেন প্রজেক্টটা। মোটামুটি অনেক বড়ই, আগের তুলনায় আসলে অনেক বাড়িঘর হয়ে ভরে গেছে। আর এখানে আগে জায়গাটা অনেক ফাঁকা ছিল, কিন্তু বর্তমানে অনেক বাড়িঘর হয়ে জায়গাটা অনেক বড় বড় হয়ে গেছে। এখানে আমরা এই প্রজেক্টে ছোট থেকে বড় হয়েছি, খেলাধুলা করছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, কিন্তু এখন খেলার মতো ওরকম মাঠ নেই। কাঁঠাল হয়ে রয়েছে প্রজেক্টের ভিতরে। কাঁঠাল এখানে ধরার মতো কোনো মানুষ নেই, কারণ এই প্রজেক্টে ওনাদের নিজস্ব সিকিউরিটি গার্ড আছে, তারাই সবসময় দেখে শুনে রাখে। যে পরিমাণ এখান থেকে আমরা কাঁঠাল নিয়ে গেছি এটা হচ্ছে সত্য কথা, চাপা না কোনো। কারণ আমাদের বাসা তো এখানেই আশেপাশেই। কাঁঠাল, বিশেষ করে জাম, আম মোটামুটি অনেক এই প্রজেক্ট থেকে আমরা খাইছি। এটা আসলে এক প্রকার, অনেকে বলবে যে এটা তো চুরি না, বইলা জিনিস না হতো, এটা এক প্রকার চুরি। আসলে ছোট ছিলাম তখন বুঝি নাই। প্রজেক্ট থেকে ফল ফাঁকড়া অনেক খাওয়া হয়েছে প্রজেক্ট থেকে। তো এখন ফলের গাছ তেমন একটা নাই, কাইটা ফেলাইছে, কারণ প্রজেক্টে এটা মোটামুটি এখন বাড়িঘর হয়ে ভরে গেছে। আর এই যে এটা দেখতেছেন বিল, এই বিলটা মোটামুটি আগে যখন পানি উঠতো, মানে বর্ষার সিজনে, মানে একদম থই থই হয়ে যেত, মানে পানির জন্য মানে কুলকিনারা দেখা যেত না। এটা একটা খাল, এখন ওই খালটা আছে, কিন্তু ভরাট করতে করতে খালের জায়গা কমে গেছে। এখানে আমরা যে পরিমাণ মাছ ধরতাম, বড়শিতে এখানে নামতাম না কখনো, কারণ এখানে সারা বছরই সবসময় প্যাক, সবসময় গলা সমান প্যাক থাকছে সবসময়। ছোট ছিলাম, বড়শিতে যে পরিমাণ মাছ ধরছি, টাকি মাছ, কই মাছ, এখন ওরকম পাওয়া যায় না। তারপরও মাছ আছে, কিন্তু এখন ওরকম কেউ ধরে না। আর এখানে প্রজেক্টে মোটামুটি অনেক বাড়ি ঘুরে। এখানে আমি মূলত ঘুরতেছি এক সাইড, কিন্তু প্রজেক্টটা মোটামুটি অনেক বড়, বিশাল বড় প্রজেক্ট। যারা বিশেষ করে খিলগাঁও মুগদা থাকেন তারা তো চিনেনি, খিলগাঁও বাসাবো। আমি মনে করি এই এরিয়া যাত্রাবাড়ি বা এই আশেপাশে সবচেয়ে ঘোরার মতো একটি আদর্শ এরিয়া, সেটা হচ্ছে গ্রিন মডেল টাউন। এখানে আসলে এদিকে আছে হচ্ছে পূবে আছে আপনার বিশাল মেলা, সারা বছর সবসময় মেলা হয়। ওইখানে আপনি গেলে সবসময় মেলা, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারবেন। বিশেষ করে মেলার ওইখানে আবার কিছু কিছু খারাপ ছেলে সবসময়, আমি সেদিন গেছিলাম, এখানে অনেক পোলাপান, বিশেষ ওই এলাকার পোলাপান আর কি, ড্যামরা স্টাফ কোয়ার্টার পোলাপান এসে ওইখানে ঝামেলা সবসময় লেগে থাকে। তারপরও মোটামুটি সিকিউর আছে আর কি, অতটা না। মেলা আছে পূবের দিকে মেলা, আবার এদিকে প্রজেক্টটা মোটামুটি পুরোটাই গাছপালা দিয়ে বড়, তো এখন মোটামুটি বিল্ডিং হয়েছে। তারপরে অনেক ফাঁকা জায়গা আছে, বিশেষ করে ভিতরে ঘোরার মতো অনেক জায়গা আছে। এদিকে আবার ক্ষেত, এইখানে এই জায়গাটা পুরোটাই আর আগে মোটামুটি এই পাশে ক্ষেত ছিল, বিশেষ করে লাউ আর মান্ডার লাউ, এটা বিখ্যাত, সব জায়গায় ছিল লাউ। এই আর একটা ক্ষেত, এখানে পুঁইশাক আছে, এখন বর্তমানে পুঁইশাক, বিভিন্ন ধরনের শাক আছে। এই শাকগুলা মনে করেন ওনারা চাইলে নগদে কাইটা দেয়। গায়েস, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই আগাতে পারবো না। আসসালামু আলাইকুম গায়েস।